ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। বুঝলাম না, সব কথা কি আপনার কইতে হইব? হ্যাঁ, কেন আমি কি জিজ্ঞেস করতে পারি না? আমি তো তোমার কইনি যে রবিরে ফাট করে ফেলে দাও, মার্ডার করে ফেলো, তা তো না, ছোট্ট একটা ইনফরমেশন, সেটাই যদি করতে না পারো। আমি তো অনেক কিছুই চাই আপনার কাছে, মানে আমি সব কিছু মানে বলতে পারি না। আজকে ফার্স্ট টাইম আপনার সাথে কথা বলছি। গরু কিন্তু পানি খাইতেছে, গরুর আজকে শেষ পানি খাওয়া। যাক, যা হয়েছে তো হয়েছে, তুমিও মনে টনে কিছু করো না। আর রবি তো খারাপ পোলাই, বুঝো না, ওরে কোনোভাবেই আমাদেরই ক্যাম্পাসে ভিভি বানানো যাবে না। পল্টন হোক, পল্টন হইলেও আমাদের সমস্যা নেই, না হইলেও সমস্যা নেই, কিন্তু রবি তো একটা খারাপ ইমেজের ছেলে। আরে ওনারা তো আমি দেখতেই পারি না ভাই। আর পল্টন ভাইয়েরও দরকার মুখে না, আপনারা তো মানে রিমোভকে কেন দাঁড় করেন না? কথাটা খারাপ বলো নাই, কিন্তু তোমরা তো ওই পল্টনের রবির পিছনে ঘুরে থাকো। তোমরা সবাই মিলে রিমোরে বলো, আমরা আসি সবাই মিলে বসি কথা বলি, তবেই না আমরা রিমোরে দাঁড় করিতে পারি। আমরা তো পক্ষে আসি ভাই, কিন্তু এখন হচ্ছে যে রানিং ভিপির সাথে থাকতে হয়, নাহলে তো ক্যাম্পাসে একটা প্রবলেম হয়ে যায় জানিনি। আর রবিরে তো একদমই দেখতে পাই না ভাই। পল্টন ভাইয়ের সাথে আসি, কিন্তু রিমাপুর দাঁড়াইলে আমরা সবাই রিমাপুর দলে। এইটা তো আগে থেকে আসতে হবে। তোমরা এক কাজ করো, সবাই মিলা আসো, একদিন আমরা বসি রিমোরে নিয়ে, আমরা সবাই মিলে রিমোরে বলি, রিমো এক কাজ কর, তুই বিপি পদে দাঁড়া যা, বাকি যারা আছে এরা চলে যাক, আমরা অন্য কারোর সাথে থাকবো না। আমরা আপনি এটা ইয়া করেন, আমরা আমাদের বেশি পোলাবেনকে আমি বলতেছি, বলে আমরা একসাথে বসবো না ভাই। ঠিক আছে, তাহলে ঠিক আছে, দেখা হবে তোরা। হ্যাঁ, দোয়া করি। হ্যাঁ, আসসালামু ঠিক আলাইকুম। আছে। ওকে ভাই, আর কাউরে কিন্তু এই কথাটা বললেন না। আচ্ছা ভাই, তো ওইখানে আইতে এত সময় লাগলো কেন? ভাই সময় লাগবো না, আমি তো ভাই চিপাই চাপাই লুকায় থাকতে হইতেছে ভাই। কোন পায়? ভাই চিপাই চাপাই লুকায় থাকতে হইতেছে। অস্ত্রের ব্যাপারটা মনে হয় পুলিশে কেউ লিক করছে ভাই। আমার তো ধাওয়াইতেছে, পুরা ক্যাম্পাস ধাওয়াইলো। আমি ভাই আত্মগোপনে চলে গেছি ভাই। আত্মগোপনে চলে গেছো? তোর কাহিনী কি? ভাই আমার কাহিনী তো অরে লই ভাই, হয়তো বাইরেতেই চায় না। পরে আমি কইলাম সমস্যা নাই, আমি বাইরে রিকোয়েস্ট করতেছি, বাইরে রিকোয়েস্ট করে ওই এসআই লগে মীমাংসাটা করে দিতে। ভাই এই পেঁয়াজ তো কে লাগাইছে জানেন? হিটার মুন্না ভাই। আমি আপনার আগেও কইছি ভাই, ওই কিন্তু আমগো কথা নিয়ে এদিকে লাগায়, এদিকের কথা এদিকে লাগায় ভাই। তোর কি তাই মনে হয়? ভাই তাছাড়া আমরা তিনজনের বাইরে একজনই জানে, এটা হচ্ছে মুন্না। বিষয়টা আমি দেখতেছি, কিন্তু কলেজের আশেপাশে তোরা যে একদম গায়েব হয়ে গেছোস, এটা কি ঠিক করতেছোস? ভাই গায়েব হই নাই তো, আমরা তো আছি, আপনি তো ডাকলেই পাইতেছেন না। এমনও যে ঠান্ডা বেশি পড়ছে তো এখন তো ডাকলে আমি পাইতেছি না। এখানে কতক্ষণ ধরে খাড়াই আছি, হ্যাঁ? এখন তো লেগে আমার অপেক্ষা করানো লাগে। ভাই আপনি ভুল বুঝতেছেন, ব্যাপারটা ভাই আসলে ওরকম না। আমরা আইতে আসছিলাম ভাই, অলরেডি একটু সেভে আইতে হয় ভাই। বাইরে থাকলেই তো ভাই আমারে কট করে জেলে লয়ে যাবে ভাই। তোর ধান্দায় তোরা চলতেছস, আমার ধান্দা আমার বুঝে লইতে হইব। কলেজের আপডেট কিছু জানোস? হ্যাঁ ভাই, সব কিছুই ঠিকঠাক আছে, খালি পল্টনটা তো ঝামেলা করতেছে। আর ওরা দুজন তো থানাতে বাইর হইছে। এছাড়া ভাই ইদানিং কলেজে দেখতেছি বহিরাগত পোলাপানের অভাব নাই। আমার মনে হয় ওরা কোনো সিস্টেম করতেছে, আমাকে একটু সজাগ থাকতে হইব ভাই। এটা তো আমারও কথা। এই সময় যদি তোরাই যদি গায়েব থাকোস, তাহলে কেমনে কি? ভাই ওই এসের সাথে কথা বললা আমার ম্যাটারটা এসআইয়ের বিষয়গুলো আমি দেখতেছি। সলভ করলে আমি একটু বাইরে ওপেনে চলতে পারি ভাই। খবর টবর তো
কইলাম না এসআইয়ের বিষয়টা আমি দেখতেছি, তোরা কলেজ সামলা। ভাই রাঙা মামা কবে আইব সিঙ্গাপুরেতে? রাঙা মামা কবে আইব সেটা জানি না, তুই কি করছিস? না ভাই এমনি এই যে ওই জিগাইতেছিল রাঙ্গা মামারে অনেকদিন দেখি না, এই কারণে আমি কই সমস্যা নাই, বাইরে আমি জানতাছি রাঙ্গা মামা, শুনলাম যে সিঙ্গাপুর গেছে, এই কারণে জিগাইতেছি আর কি। আইব সময় মতো রাঙা মামা আইব, আমি কলেজ দেখতে যাই। चमक बाले चमक बाले चमक बाले चमक। আরে কি রে এমিলি, পুরাই চেঞ্জ, ড্রেস আপ ঘটনা কি ভাই? হাত দিও না। ইদানিং তো হোস্টেলেও দেখি না, কাহিনী কি? আমি হোস্টেলে থাকি না, আমার হোস্টেল পছন্দ না। এখন পার্সোনালি আসলে একটা 3 রুমের একটা ফ্ল্যাট নিয়েছি, সেখানেই থাকি। আর হচ্ছে তোমার ক্লাস করে ছেলে মেয়েদের, আমার 3টা ব্যাচ আছে, 3, 15, 45 জন এখানে ছেলে মেয়ে আমার এখানে ক্লাস করে। ওকে ইয়ার মানে তুমি একা ফ্ল্যাট নিছো? অবভিয়াসলি, হয় নট, আমি কি ফ্ল্যাট নিতে পারি না? ড্রেস আপ ও চেঞ্জ ঘটনা কি? মাঝে শুনলাম তুমি ইন্ডিয়া গেছো, মানে কোনো প্রোগ্রাম ছিল? হ্যাঁ, একটা প্রোগ্রাম ছিল, ওখানে ইনভাইটেড ছিলাম। আর আসার সময় একটা ভরতনাট্যের উপরে একটা কোর্স করে আসলাম, নতুন নৃত্য শিখেছি। ঠিক আছে, মানে ভরতনাট্য কি এগুলো? আগে যেটা শিখেছো ক্লাসিক্যাল প্লাস অন্যান্য নৃত্য, এটা হচ্ছে ভরত নৃত্য, বুঝছো? মানে ভরতটা একটু ডিফারেন্ট মুডের আর কি। যাই হোক, তোমারটা অনেক চেঞ্জ, ভেরি গুড। বাট উপরে ফিটফাট, কিন্তু ভিতরে সতর্ক, মানে ভিতরে কোনো পরিবর্তন হয়নি কোনো। আরে কি বলো তুমি, ভিতরে মানে দূর? এই যে সবসময় নেগেটিভ মাইন্ড, আমি ভিতরে বলতে বুঝিয়েছি কালচার। দেখতে সুন্দর, ভালো পোশাক পরছো, বাট কালচারটা ধরতে পারলে না। আমার মতো একটা রত্ন এই ক্যাম্পাসে থাকা অবস্থায় যারা ডান্স শিখতে পারবে না, তারা ব্যর্থ। বুঝতে পেরেছো? তারা তুমি তো আমাদেরকে বলো না, তুমি এখন যে ইন্ডিয়া থেকে কি যেন নৃত্য শিখে আসছো, আমাদেরকে শেখাও। ও বাই দ্য ওয়ে, তুমি তো এশিয়ান টিভির কি যেন একটা প্রোগ্রাম তুমি করো, আমি দেখছি। আমি কিন্তু এবার মিস্টার মিস গ্ল্যামার লুকের ফাইনালিস্ট, বুঝছো? আমার তো একটু যদি ডান্স শেখাতো আমার জন্য তো ভালোই হইতো। কোনো সমস্যা নেই। এশিয়ান টিভি যে প্রোগ্রামটা হচ্ছে না, ওখানকার প্রোগ্রাম হেড যারা, তারা আমার খুবই কাছের মানুষ। মানে ওদের উপদেশটা বলা চলে, আমি পরামর্শ দিই আর কি, যে কারা সিলেক্টেড হবে কারা হবে না। তুমি পরামর্শ দাও। অবভিয়াসলি, আমি একজন টিচার। তাহলে ভাই আমার এই হেল্পটা তোমার করতে হবে ভাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি সমস্যা নেই। হাতটা ছাড়ো। তুমি এক কাজ করো, হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট আছে একটা ছেলে, ওর সাথে তুমি কন্ট্যাক্ট করে লাস্টে 71 নাম্বার, তুমি হচ্ছে আমার ফেসবুকে গেলে ওখানে দেখবে একটা নাম্বার দেওয়া আছে, ওই সাথে কন্ট্যাক্ট করে তুমি আমার ক্লাসে চলে এসো। ওকে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে প্র্যাকটিস করবো। এখন তোমার সাথে যোগাযোগ করতে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করতে হবে? তা মানে করো আর কি, সবসময় তো মানুষ একরকম থাকে না, তাই না? প্লিজ তুমি যাও তাহলে। আচ্ছা তাহলে আমি ফোন দিব না, ফোন দিয়ে আসবো না, কেমন? আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিও। সালা, যখন হোস্টেলে ছিলাম সালা দামই দিত না। এখন লে সালা অ্যাসিস্ট্যান্টকে ফোন দিবি তুই, লকড়া ঝগড়া। আবির, তুই তো আজকে আমাকে সারপ্রাইজ করে দিলি। হ্যাঁ আচ্ছা, আজিজ ভাই কি আসলে অনেক আন্তরিক না? হ্যাঁ ভাই, আমাদের ব্যাপারে হ্যাঁ হ্যাঁ। ওনার সাথে কথা বলেই মনে হয়েছে। দেখি ওনার কাছ থেকে কি ভালো ফান্ডিং নেওয়া যায় কিনা। পারা যাবে ভাই, পারা যাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মকা কোথায়? ভাই আমি অনেকদিন পর ছবি তুলতে বের হয়েছি, আমি আর মকা একসাথে ছবি তুলতেছিলাম, তো হঠাৎ করে কোপানলি এসে মকাকে বললো কি নাকি গোপন কথা আছে। আমি জানতে চাইলাম কি গোপন কথা, তারপরেও সে বলে জরুরি নাকি গোপন কথা আছে, এই বলে ওরা দুজন চলে গেল। তোদেরকে একটা ঝামেলা থেকে বের করলাম। ভাই আচ্ছা তোকে মানে তোর কাছে গোপন আবার কি হইতে পারে, আমি তো বুঝতেছি না। ভাই আমি নিজেও বুঝতেছি না, মকা আমারে পাঠাই দিছে, তুই যা আমি আসতেছি। আজব, আমার কাছে তো ভালো ঠেকতেছে না। আই
ভাই কি অবস্থা? এই যে হ্যাঁ বুঝতে পারছি পরিস্থিতি খারাপ, মুড অফ। আরে বাবা রে, ভিপি হলি অনেক দায়িত্ব নীতি হয়, অনেক ঝামেলা হবে, এটা কন্ট্রোল করতে হবে, এটা কোনো ব্যাপার না। আপনি ব্যাপার না বলতেছেন ডলার ভাই? হ্যাঁ, 2 দিন আগে যখন জেলে ছিল কেউ কি গেছিল ওদেরকে উদ্ধার করতে? আমি বলছি কলেজের অবস্থা ভালো না, আমার কাছে খুব ভালো ঠেকতেছে না, বলছি সবাইকে একসাথে থাকতে। এই তোরও বলছি না? সবগুলা পোলাপান আলাদা আলাদা ঘুরে বেড়াইতেছে, কোনো যদি একটা দুর্ঘটনা ঘটে। এটা তো একটা ডেঞ্জারাস ব্যাপার। শুন, তোর কাছে গোপনীয়তা কি মকার? কোনো গোপনীয়তা থাকার কথা না, কিসের গোপন কথা বলতে গেছে সে? ভাই আমি তো জানি না। Anyways, আমি না পাগল হয়ে যাচ্ছি ডলার ভাই, এদের এদের এই আমি এদের বাচ্চামিগুলো আমি নিতে পারতেছি না। এটা একটা মুশকিল, এইসব বাচ্চামি করা যাবে না। এই যে মকা মকা কোথায়, যে কি কি হয়েছে? আরে বললেন না ভাই, মকা টাইগার একসাথে ছিল, ওদেরকে একসাথেই থাকতে বলছি আমি। কি গোপন কথা বলার জন্য নাকি কোপানলির সাথে বলে চলে গেছে। আমি বললাম ফোন লাগা, আমি বলে ফোনে পাইতেছে না, কোনো কথা। টেনশন হয় না? একটা বাজে গন্ধ পাচ্ছি, অশুভ একটা গন্ধ পাচ্ছি রে ভাই। বাতাসে কিরকম যেন একটা অশুভ গন্ধ, বাতাসে ঠান্ডা, না 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 না। আচ্ছা যাকে এইসব নিয়ে মাথা গরম করলে মাথা আরো গরম হবে, সব ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। কারণ মনের মধ্যে অশান্তি না রেখে একটা শান্তির ব্যবস্থা করতে হবে, পরিবেশ ঠান্ডা একটু গরম করতে হবে। এই যে তুমি একটা ক্যাম্পাসের এখন ভিপি, একটা ঠান্ডার মধ্যে একটা গরম ব্যবস্থা করো না, তাহলেই দেখবো মন ভালো হয়ে গেছে। আচ্ছা আপনি বলেন, আপনি কি করতে চান বলেন, আপনি একটা সাজেশন দেন। ভাই কনসার্ট করলে কি মনে হয়? এই যে কনসার্ট করলে কেমন হয়? তুই তো হেভি ক্রিয়েটিভ। এই যে কনসার্ট, এইটা করলে শরীর গরম হয়ে যাবে, মানুষ নাচবে গাবে, একটা ফুর্তির মধ্যে থাকবে, দারুণ ব্যাপার ঘটে যাবে। হ্যাঁ কিরে, সবাই পছন্দ করবে তো? ভাই একটা গরম গরম ভাব চলে আসবে। ভাই ভালো আইডিয়া দিছেন, এই শীতের মধ্যে এরকম একটা আয়োজন দরকার আছে। খুব দরকার, খুব দরকার। প্রকৃতি খুব ঠান্ডা, প্রকৃতিতে গরম আনতে হবে, গরম 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 ব্যবস্থা। আজ আপনি টেনশন করেন না, আমি পোলাপাইন লাগাই দিতেছি, হ্যাঁ ওরা সব ব্যবস্থা করে ফেলবে। আর ফান্ডিং এর ব্যবস্থা তো ভাই ফান্ডিং তো হ্যাঁ ফান্ডিং সব জায়গায় বেশি কথা বলছ না, বলতে হচ্ছে ফান্ডিং আমি আছি, আপনি টেনশন নিন না। ফান্ডিং এর চিন্তা তো তোমার করা লাগবে না ভাই, তোমার এই ভাইটা থাকতে ফান্ডিং আমি দেখতেছি। তোমরা শুধু গরমের ব্যবস্থা করে দাও, যাতে করে মন খারাপ না থাকে। হ্যাঁ মন খারাপ করা যাবে না। ভাই যে কি বলেন, আমি তো কলেজে ভিপি হিসেবেও তো আমার একটা দায়িত্ব আছে না? সে তো আছেই, ভাই ভাইয়ের পাশে থাকবে, এটা কোনো সমস্যা না, লাগলেই আমি কব, কোনো ব্যাপার না। শুধুমাত্র নজর রাখতে হবে, কোনো ধরনের ঝামেলা না হয়। হ্যাঁ নজর রাখতে হবে, যে কোনো মুহূর্তে যদি বাজে খবর চলে আসে সেটা প্রোটেক্ট করার মতো আমাদের শক্তি থাকতে হবে। হ্যাঁ নাকি গেলাম? হ্যাঁ গুড গুড। তাহলে যা ব্যবস্থা কর, আর মকার একটা ফোন দে, আমার তোদের জন্য টেনশন হয়। ফোন লাগা। ঠিক আছে। তো আবির কি বলছিলাম, ও আজিজ ভাই, তো এই আজিজ ভাইকে ফান্ডিং করতে বলো। ঠিক আছে, যাও। ঠিক আছে ভাই। আমার কাছে কেমন জানি পরিবেশটা ভার ভার লাগতেছে। ডলার ভাই কি কোনো ইঙ্গিত দিয়ে গেল? আমি কাউরে বিশ্বাস করি না। মকার জন্য খুবই আমার টেনশন হইতেছে। হ্যাঁ বাবু ভাই, আর বললেন না, হ্যাঁ কলেজে আসছি, প্রচণ্ড শীত রে ভাই। হ্যাঁ 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 শোনেন, আপনাকে যে কাজগুলো দেওয়া হয়েছে কাজগুলো একটু ঠিকঠাক করেন। আপনি তো খালি কাজ না করে মনে করেন যে নানা জটিলতা তৈরি করেন, এই জটিলতা আর করেন না ভাই। ঠিক আছে, হ্যাঁ রাখলাম, আমি পরে কথা বলতেছি ভাই। ওকে। আপনি ফটিক ভাই না? জি ভাই। রাঙা ভাইয়ের চামচা তাই না?
ভাই শোনেন, আপনি যে আমাকে মানে আপনাদের রাঙা ভাইয়ের চামচা বললেন, মানে বজলুল হাকিম সাহেবের চামচা বললেন, তাই তো? এই চামচা কথাটা আপনার কিন্তু বলা ঠিক হলো না। চামচা কথাটা ঠিক না। আপনি আমাকে বলতে পারেন বিশেষ সহকারী বা খুব কাছের মানুষ। তো ভাই আপনার নামটা জানি কি ভুলে গেলাম। আমার নাম হলো রুদ্র। আর শুনেন, এই বিশেষ সহকারী আর চামচা জিনিসটা তো একই, তাই না? আচ্ছা দেখ, আপনি আমার কথাটা তো আবার অন্য কিছু মনে করেন না। না না ভাই, কিছু মনে করিনি। আচ্ছা ভাই, আপনাদের কলেজে এই যে রিমু খান তো আপনার ফ্রেন্ড মনে হয়, তাই না? হ্যাঁ, আমার ফ্রেন্ড। আচ্ছা, রিমু খান কি এবার মানে কলেজে ভিপি নির্বাচন করবে? রিমু খান কলেজে ভিপি নির্বাচন করবে কথাটা ঠিক না। মানে হলো, আমরা চাচ্ছি রিমু ভিপি হোক, রিমু ভিপি নির্বাচনটা করুক। এটা অ্যাকচুয়ালি কলেজের স্টুডেন্টদের ডিমান্ড, আচ্ছা যে রিমুর মতো একটা প্রতিবাদী, একটা স্বচ্ছ মেয়ে এই কলেজের ভিপি হয়ে আসুক, কলেজের পরিবেশটা ঠিক হবে। এই পল্টন আর রবি তো আমাদের কলেজের যে ক্যাম্পাসের পরিবেশটা পুরো নোংরা করে রাখছে, একদম বাজে করে রাখছে। তো আমরা চাচ্ছি আর কি যে রিমুকে আমরা ভিপি হিসেবে দাঁড় করাবো। বুঝছি। আর রিমু যদি ভিপি হয় তাহলে তো আপনি হবেন রিমুর 1 নম্বর চামচা, ঠিক না? এই যে দেখলেন, আপনিও কিন্তু সেই চামচা কথাটাই ঘুরাই নিয়ে আসলেন। রুদ্র ভাই, একটু মজা করলাম আর কি। না না, মজা ঠিক আছে, অবশ্য আপনার কথাটা একদিক দিয়ে যায়। কিভাবে জানেন? ওই বন্ধু বান্ধব তো বিনা পারিশ্রমিকের কামলা, আচ্ছা, আর কামলা আর চামচা জিনিসটা কিন্তু একই। কামলা আর চামচা একই? একই। জানা ছিল না ভাই। তবে যে কথা বললেন, পল্টন আর রবি, পল্টন আর রবি এই দুইজনকে আমি ব্যক্তিগতভাবে একদম পছন্দ করি না। আমার স্যারও কিন্তু চায় পল্টন বা রবি কেউ ভিপি না হোক, ভিপি হোক রিমু খান। ব্যাপারটা কেমন জানি একটু সাসপিশিয়াস লাগতেছে আমার কাছে। আমি যতটুকু জানি, এই রবি আর পল্টন আমাদের রাঙা ভাইয়ের খুব খাস লোক, খুব পছন্দের লোক। এখন রাঙা ভাই চাচ্ছে পল্টন রবি না হয়ে রিমু খান যেন ভিপি হয়। ব্যাপারটা কেমন জানি একটু ঘোলাটে লাগছে। একটু খোলাসা করে বলবেন কি? অভিনয় পল্টন এবং রবির পিছনে আমরা শুধু অভিনয় করতেছি। আরে ওদের মতো খারাপ মানুষ যদি আবারও ভিপি হয় তাহলে এই কলেজ থাকে, কলেজ ঠিকঠাক থাকে। এই জন্য আমরা একটা পছন্দের মানে একটা ভালো মানুষ চাচ্ছিলাম, একটা ভালো স্টুডেন্ট চাচ্ছিলাম। এবং সেইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার ফ্রেন্ড রিমু খান, সে হচ্ছে ভালো, সে সলিড। সে যদি ভিপি হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আমার স্যারও তাকে খুব পছন্দ করে। আমার স্যারও চাই যে রিমু খানই ভিপি হোক। যাই হোক ফটিক ভাই, রাঙা ভাই চাচ্ছে না আপনারা চাচ্ছেন ওটা তো আর বড় ব্যাপার না। বাট সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের কলেজের স্টুডেন্টরা আমরা চাচ্ছি রিমু খান অ্যাটলিস্ট ভিপিটা হোক। ঠিক আছে, আমাদের এই কলেজের পরিস্থিতিটা, পরিবেশটা সুন্দর হবে। না এটা হলে তো আপনার জন্য খুব ভালোই হয় আর কি ভাই। ওই যে আর একটা কথা ভাই, কিছু যে না মনে করেন, হ্যাঁ প্লিজ ফটিক। মানে আমি একটা ভাই হিসাবে আপনার একটু মানে একটা বুদ্ধি দিতে পারি, একটা সাজেশন দিতে পারি। বলুন না। আপনি যে যা খান না, মানে গোপন গাপানে বিভিন্ন চাপাই যেটা খান, ওটা ভাই খায়েন না, ওটা খাওয়া ঠিক না। এটা আপনারই খারাপ, আপনার ভবিষ্যৎ খারাপ। হ্যাঁ, একটা মেয়ের জন্য ভাই আপনার লাইফটা নষ্ট করবেন, এটা কি হয় ভাই? আপনার এই ঘটনা আমি সব জানি, এই জন্য কথাটা বললাম আর কি। ঠিক আছে ভাই, আপনি আসতে পারেন ভাই, কিছু মনে করেন না? না ঠিক আছে, ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে। কত বড় শিয়ানা! হ্যাঁ, রিমু খান চায় না, কিন্তু আমরা চাই সে ভিপি হোক। আচ্ছা, তুমি মানুষের বউর সাথে পরকীয়া করতে দাও কে? হ্যাঁ, নিজের বউ থাকতে? স্যার মিথ্যা কথা স্যার। মিথ্যা কথা? তার চেহারা শুরুতে তো একদম হেরমই মনে হয়। স্যার মিথ্যা কথা? তাহলে তোর বউর সাথে কি ওই পাওয়ার পরকীয়া করে যে তোর নামে অভিযোগ দিছে? স্যার এটা তো আমি জানি, এটা আমার বউ। তোর বউ জানে? আরে বসেন। বিবি সাহেব কেমন আছেন? আমরা পুলিশ এখানে একেবারেই অসহায়। দেখেন ভাই, আপনি আপনার কাজটা করছেন, আই রেসপেক্ট দ্যাট, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওরা অপরাধী না, আমি আইনগতভাবে তাদেরকে নিয়ে আসছি। বলছে পিনিক নিয়ে গেছো ঠিকই, মানে মজা গরম করে চলে গেছো। গান বাজাও, গান শেষ হচ্ছে, বাজাও। আমাদের কিছু কিছু হুকুম তামিল করতে হয়। আমার কাছে যদি ক্ষমতা থাকতো আপনার ওই দিনই তো জ্বলাইয়া দিতাম, একদম জ্বলাইয়া দিতাম। আমি যেটা ভাবতেছি সেটা যদি হয় তোর কপালে শুনে আছে। আপনি যেটা ভাবতেছেন কোনোদিনই সম্ভব নয়। এটা
শিক্ষক কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের